নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি গুলগুলে। আপনারা হয়তো অবাক হবেন না যে এটা গুলগুলে, এটা কি রেসিপি। যে পাকা কলাগুলো আমরা একদম পেকে যাই, কালো হয়ে যায়, সেই কলাগুলো আমরা ফেলে দিই, সেই কলা দিয়েই কিন্তু আজকে গুলগুলে বানাবো। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা স্কিপ না করে কীভাবে গুলগুলেটা বানানো যায় আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো পাকা আমের গুলগুলে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা এই কলাগুলো 1 চামচের মতো মরিটা খেলে টেস্টটা খুব মুখে আসবে, খুব সুন্দর লাগবে খেতে। আর হাফ বাটির মতো চিনি। কলা মিষ্টি তো ওই জন্য আমি চিনিটা কমই দিচ্ছি। খুব বেশি লাগবে না, অল্প। আগে টেস্ট করে দেখে নিলাম, টেস্ট করে দিয়েছি। এবারে আমি দেবো এখানে হাফ বাটি গমের আটা। একসঙ্গে পেস্ট করে দেবো, ভালো করে পেস্ট হয়ে যাবে। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নেবো। গন্ধটা আছে না চিনি গলা, সেরকম গন্ধটা বেরিয়েছে, খেতেও সেরকম হেভি হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ি, হাফ বাটি থেকে একটু বেশি দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবো। টেস্টটা একদম অসাধারণ হবে নারকেল গুঁড়ি। তো বন্ধুরা যদি সঙ্গে সঙ্গে করতে চান, না হলে খাবার সোডা একটু দিয়ে দেবে, না হলে একটা ইনো দিয়ে দেবে। নিয়ে আমি তো 15-20 মিনিট পরে করবো, নিয়ে ওই জন্য 15-20 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ইনো আর খাবার সোডা 25 মিনিট হয়ে গেছে। এবারে আমি এদিকে অন্য ধরে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সাদা তেল, সানফ্লাওয়ার তেল। একদম ফুলে উঠেছে, নরম তুলতুলে ভালো হবে। একটা ছেড়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে। চামচ দিয়ে ভালো হচ্ছে। আমার দিলাম হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ছেড়ে যাবে। তো বন্ধুরা এবারে একটু বড় সাইজে করে দেখবো, সব রকমই দেখতে হবে। এগুলো ছেড়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ছেড়ে যাবে। দ্বিতীয়টা আরো ভালো হয়েছে। এগুলো তোলার সময় এভাবে একভাবে হয়ে যাচ্ছে দেওয়া, এগুলো ছাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমার পুচিমনু কোথাও চেপে বসে আছে। রুটি খাওয়া হলো, নিয়ে গুলগুলে হচ্ছে, রুটি খাওয়া হয়ে গেছে। তো আমার চেপে বসে গেছে। আর ওইদিকে আমার ডুবু বিড়ালকে দেখেছি চাইছে। আমার হয়ে গেছে কমপ্লিট। আমি নামিয়ে দেবো, এইখানে রাখছি, ঠান্ডা হবে তারপরে এই থালাতে রাখি। পাকা কলাই কত সুন্দর আমার গুলগুলো এগুলো হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর লাগে। খেয়ে দেখি, টেস্ট করে তুমি দেখো। এটা দাও। আমি দুটো ভাজা খেয়ে নিয়েছি গরম গরম, দারুণ লাগছে। দারুণ লাগছে বন্ধুরা, দারুণ। তো বন্ধুরা এটা সকাল সন্ধ্যে ব্রেকফাস্ট হিসেবে, মিষ্টি হিসেবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। লতো আসছে, ও দেখছে কি খাচ্ছে, ওখানে আস্তে আস্তে করে আসছে। লতো কি হলো?
সবই খায়। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো সুন্দর কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিও দেখা হবে। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।